আমার এই ভিডিওটা আমার মায়ের জন্য, আমার ভাই বোনদের জন্য। এই ভিডিওটা আমাদের নিজেদের বাসার ছাদ থেকেই করতেছি। আমার উল্টা পাশে দেখেন যে সূর্যাস্ত, একটু করেই সূর্যাস্ত হবে, অন্ধকার নেমে আসবে। এটা একটা দিনের চরিত্র, দিনের কথা বলছি, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আমার মা এবং ভাই বোনদেরকে বলছি, দেখেন আমরা রীতিমতো সারা পৃথিবী এখন একটা অন্ধকারের দিকে, সূর্যাস্তের দিকে। এই করোনা ভাইরাস আদৌ কাউরে বাঁচাই রাখবে কিনা, পৃথিবী রাখবে কিনা আমরা কেউ জানি না। তবে পৃথিবী যদি রাখেও তো অনেক বেশি ক্ষতি করে ফেলবে করোনা ভাইরাস। আমার এই পরিবারের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসা। যে জিনিসটা দেখাইতে চাই, আমার বিশেষ করে আমার এই বক্তব্যের শুরুতেই আমার বোনদেরকে আমি অনেক বেশি শুভেচ্ছা বা আমি অনেক বেশি দোয়া করতেছি, এই কারণে যে তোমাদের কারণে আজকে আমাদের এই পরিবারটা এত দূর পর্যন্ত আমরা আসতে পারছি। বিশেষ করে আমি হয়তো ব্যারিস্টার হইতে পারছি। আমি আপনারা বিশেষ করে জানি না কতদিন বাঁচবো, এমন একটা জায়গায় চলে আসছি যে মানে আপনারাও বাঁচবেন কিনা, না আমরা বাঁচবো কেউই জানি না। আমি বাংলাদেশে, আপনারা আমেরিকায়, তো খুব বেশি কথাবার্তা হবে কিনা, কি হবে কিছুই জানি না। তবে বলতে চাই যে যদি মানে ওইভাবে বিদায় নেওয়ার সুযোগও না পাই, তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে আমার বোনদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে আমার মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক দূর সময়ে তোমরা অনেক বেশি ফ্যামিলিরে ধরে রাখছো। আমি দেখাইতে চাই হচ্ছে কি যে এমন একটু সময় আসছি। আপনারা এক সময় আমাকে বলছিলেন যে কেন আমি সব কিছু, এই যে ব্রিজের জন্য টাকা দিচ্ছি, মানুষকে কেন টাকা দিচ্ছি, অনেক টাকা লাগবে, তুমি কেন টাকা রাখো না। আমি আজকে দেখেন, আজকে একটা সময় আসছে যে এই জায়গায় আমার বাবার কবর, এই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে বাবার কবর। দেখেন এমন একটা সময় আসছে যে এখন যদি আমার 4 কোটি 5 কোটি টাকাও থাকতো, এই করোনা ভাইরাসকে তো টাকা দিয়ে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। আপনারা তো আমেরিকায় আছেন, যারা লন্ডনে আছেন তারাও তো জানেন যে টাকা দিয়ে এখন আর কাভার হচ্ছে না। কেন জানি আমার ওই সময় মনে হয়েছিল যে মানুষের কপালে যদি দুঃখ থাকে তাহলে টাকায় কখনো সেফটি দিতে পারে না। আজকে এমন অবস্থায় আসছি, দেখেন যে দূর অবস্থা, আর মনে হয় কয়দিন পরে রাস্তাঘাটে কোনো মানুষই পাওয়া যাবে না। দেখেন এমন অবস্থা হয়েছে যে বাবার জেল, আমরা তো বাবারে সম্মানের সাথে দাফন করতে পারছিলাম, এখন আমরা এখন এমন অবস্থায় আছি যে আমরা মরে গেলে আমাদেরকে এখন কেউ দাফন কাফনও করবে না, টাচও করবে না। আপনারা যদি আমেরিকাতে থেকে মারা যান, আপনাদেরকেও আমাদের দেখার সুযোগ হবে না। এমন এক বাস্তবতায় এসে আজকে পড়ছি যে বউ বাচ্চা এখন আমেরিকাতে, আমি এখানে আদৌ দেখা হবে কিনা এদের সাথে কে জানে। এই যে যা বলছিলাম যে দেশের অবস্থাটা পুরো 12টা বেজে গেছে বাংলাদেশে। আমার কাছে মনে হয়েছে যে করোনা তো আসে নাই, আসছে আমাদের পাপের জবাব দিতে। এত পাপ হয়েছে বিশেষ করে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে। এমন সব যারা আমার আত্মীয় স্বজন আরও আছেন, যারা বাংলাদেশে আছেন, তাদের বাচ্চা কাচ্চারা আমরা কোথায় রেখে যাচ্ছি তাও জানি না। এত বেশি দুর্নীতি, এত বেশি পাপ, এই পাপের বিদায় যে কীভাবে যে আমাদেরকে এই জবাব দেবে আমরা কেউ জানি না। আজকের এই বিকালবেলা মনটা খারাপ হয়ে গেছিল, এই জন্য দিলাম। বিশ্বাস করি যে যদি যা কর্ম করছি দুনিয়াতে, জানি না কী করছি, তবে আখেরাতে হয়তো ভালো কর্মের জন্য হয়তো আমরা একটা জবাবদিহিতা করতে পারবো, যে চেষ্টা করছি যে এই পৃথিবীর অনেক কিছু দেওয়ার। আর বিশেষ করে দেখেন এই যে আজকে আমার বাবার এত সম্পদ দেখতেছেন, আমি আমার পরিবারের কিছু সদস্যদেরকে দেখাইতে চাই যে এই সম্পদের জন্যই তো অনেক সময় অনেক ঝামেলা করা হয়েছে, যে এই সম্পদের জন্য আমরা ভাই বাইরে ছেড়ে দিতে গেছি, আমরা পুরা বোন মা সবাইরে ছেড়ে দিতে গেছি এই সম্পদের জন্যই। এখন দেখেন তো ভাইরাসে এখন কেউ সম্পদ নিতে পারবেন বলে মনে হয় না। যারা এই সম্পদের প্রতি এত সম্পদ, বাগান টাগান নিয়ে এত লোভ করছিলেন, কে এই সম্পদ নিয়ে যাবেন আমার একটু জানাইন। তাইলে এখনও সময় আছে, যদি সম্পদ চান, আমার বিশ্বাস যে আমি আমার বোন যারা আছে সবাই মিলে আপনাদেরকে সম্পদ আমরা দিয়ে দিতে পারবো। ভালো থাকবেন, যতদিন বেঁচে থাকেন, দোয়া করি সুস্থ থাকবেন।